গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, সকালবেলায় উঠে গেছি। আজকে হচ্ছে হোলি। আজকে কিন্তু দোল না, আমাদের বাঙালিদের দোল কালকের হয়ে গেছে। আজকে বিহারিদের হোলি, ঠিক আছে। তো ম্যাটারটা হচ্ছে এখানে আমি হচ্ছে দোলের দিন গাড়ি চালাই না, ঠিক আছে। গাড়ি চালাই না, চালাবো না, কোনো দিন যাবো না, বাইরেই বেরোবো না। তো দোলের দিনে না অনেক রকমের জিনিসপত্র দেখলাম। মদ খেয়ে ড্রামা করা, তারপর মারামারি, অশান্তি, ঝগড়া, সব রকম দেখে টেকে ভাই মানে কি বলবো, আর ইচ্ছা হয় না বেরোতে। হ্যাঁ, সব কিছু দেখার পরে না আর ইচ্ছা হয় না বেরোতে। তো কী করবো, আজকেরও কোনো বেরোনোর ইচ্ছে ছিল না। এবার দোলের পরের দিন মানে আজকের হোলি, বুঝতে পারছো তো। তো হোলির দিনেও আমার কোনো বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে বেরোতে হবে একটা পার্সোনাল কাজের জন্য। যেহেতু আমাকে পার্সোনাল কাজের জন্য পার্ক সার্কাস চিত্তরঞ্জনের কাছে যেতে হবে, বুঝতে পারছো। মানে আমাদের যে জুতোর শোরুম মার্কেটটা আছে না পার্ক সার্কাসে, ইন্টালির কাছে, ইন্টালিতে যেতে হবে। যার কারণে হচ্ছে আমি ভাবলাম সেই জায়গায় আমাকে ওখানে যেতে হচ্ছে। ওখান থেকে বাড়ি আসা অব্দি যে কটা ভাড়া খাটা যায় সে কটায় আজকের কাজ করব। তো ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সবাইকে বারবার করে বলছি ভাই, যারা যারা গাড়ি কিনে আসবে ভাবছো, যদি নিজে গাড়ি চালাও গাড়ি কিনে এসো। যদি মনে করো লক্ষ্যে দিয়ে চালিয়ে পয়সা কামাবে, তাদেরকে বারণ করবো এসো না, ফালতু তোমাদের ইএমআইয়ের টাকাই উঠবে না ড্রাইভারকে দেওয়ার পরে। আর এমনি তো ব্যবসার অবস্থা খুব একটা ভালো নেই। তো দেখবে উবের অন করে তোমাদের দেখাই একবার, তাহলে বুঝতে পারবে একটু ব্যবসার অবস্থা যা। উফ, মানে ব্যবসার অবস্থা শুনলে না মাথা ঘুরে যায়, এরকম বাজে অবস্থা ব্যবসার। প্রচণ্ড বাজে ব্যবসা। গাড়ি চালানো যাচ্ছে না, আমি তো গাড়ি একদম বের করি না। ফেব্রুয়ারি মাসটা আমার টোটাল লসে গেছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে আমি অ্যাভারেজ ইনকাম করেছি সপ্তাহে 3,000 থেকে 4,000 টাকা, ঠিক আছে। ওই 4,000 টাকার মধ্যে 1,000 টাকা তেল ধরো, নেট ইনকাম 3,000 টাকা। তো সপ্তাহে 3,000 টাকা ইনকাম করেছি, মানে এক মাসে 12,000 টাকা ইনকাম করেছি। যেটা দিয়ে আমার বাড়িতে খাওয়া দাওয়া, আমার ছেলের স্কুল ফিস, টিউশন ফিস, এইগুলো চলে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো। আমার লোন নেই। আর সত্যি কথা বলতে আমি মা বাবার সাথে থাকি, মানে মা বাবার সাথে থাকতে তো মা বাবার পয়সাতে আমি খাই। আমার 12,000 টাকাটার মধ্যে থেকে খালি আমার ছেলের টিউশন ফিস, স্কুল ফিস, ইন্টারনেটের ফিস, মোবাইলের ফিস, এই সমস্ত ফিস দিতে হয়েছে। নর্মালি আমাকে কোনো টাকাই লাগেনি, ঠিক আছে। খাওয়া দাওয়াটা তো পুরো সম্পূর্ণ ফ্রি। আর ছেলের খাওয়া দাওয়ার উপরে আমার টাকা খরচা হয়, খাওয়া পার ডে 150-200 টাকা করে খরচা হয়। বিভিন্ন রকমের আইটেম খাই আর কি, ও খেতে ভালোবাসে একটু, তো বিভিন্ন রকমের আইটেম খাই, সেই জন্য একটু খরচা হয়। আর উবেরের অবস্থা দেখো, সকালবেলা আমাদের এখানে ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তো বাইরে থেকে ভাই বাড়ির লোক চলে এসেছিল, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছি। ব্যবসার অবস্থা ভাই প্রচণ্ড শোচনীয় ভাই। যারা গাড়ি কিনবে বুঝে কেনো, আমি বলবো না যে গাড়িতে কেনো না, কিন্তু যারা নিজে চালাবে তারা কেনো। আমার ভিডিও দেখার পরে বা এরকম আমার দেখে দেখে অনেকে এখন ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তাদের ভিডিও দেখার পরে অনেকে কী করছে, গাড়ি কিনে ড্রাইভার দিয়ে চালাচ্ছে। কালকের আমার কাছে একটা কমেন্ট এলো, দাদা আমি 4টে গাড়ি কিনবো, ড্রাইভার দিয়ে চালালে কত ইনকাম হয়? বলি মাসে 4 লাখ টাকা হবে। আপনি কিনে নিন, 4টে কিনে নিন, 4টে কিনবেন 4 লাখ টাকা মোটে ইনকাম করবেন। 10টা কিনে নিন, 1 কোটি টাকা ইনকাম আছে মাসে, তাই না? 10টা কিনে নিলে ভালো না, 10টা ড্রাইভার চালাবে, মাসে 1 লাখ টাকা করে পার গাড়ি থেকে যদি আসে, 10টা গাড়ি থেকে 10 লাখ টাকা, হ্যাঁ, মাসে 1 লাখ টাকা করে হলে 10টা গাড়ি কিনলে 10 লাখ হবে। 1 কোটি কোথা থেকে হবে? লোল কেস। তো যাই হোক, 10টা গাড়ি কিনলে মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে, তো কিনে নাও। যারা ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছে তারাও কিনতে পারো, মাসে 10-20 লাখ টাকা ইনকাম করতে পারবে। একটা গাড়িতে 10 লাখ, আচ্ছা 10টা গাড়িতে কিনলে 1 কোটি হয়ে যাবে। তো যাই হোক, গাড়ি একদম কেনো না, ভুল করে গেও, ঠিক আছে। গাড়ি কিনলে একদম ভোগে চলে যাবে। ব্যবসার অবস্থা ভাই একদম শেষ। হ্যাঁ, ব্যবসার অবস্থা একদম শেষ। এই তো রাস্তায় বসে আছি, ইচ্ছে করে উবের অন করে বসে আছি, একটা ভাড়া ঢোকে না, বুঝতে পারছো। তো এরকম ব্যবসা। তো এখন আমি কী করবো নিজেও জানি না। যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি একজন রিলেটিভকে নিয়ে যাচ্ছি, তাদেরকে ওখানে ছাড়ার পরে আমাকে আসতে হবে বাড়ির দিকে। এবার ওখান থেকে ভাড়া পাবো নাকি বলতে পারছি না। এখন অবধি রাস্তাঘাট পুরো শুনশান। আর কালকের তো ভাই রাস্তা মনে হচ্ছিলো সন্ধ্যে বিকেল 4টার সময় শ্মশানে পরিণত হয়ে গেছে, এরকম মনে হচ্ছিলো। তো ভীষণ বাজে অবস্থা, এত বাজে অবস্থা। আমি বছরে একটা মাস দেখি, সেটা হয় দুর্গাপুজোর পরে। বহু বছর আগে একবার দেখেছিলাম, দুর্গাপুজোর পরে এরকম অবস্থা ছিল। এর থেকেও বাজে ছিল, দিনে 200 টাকা 300 টাকা ইনকাম হতো। আর এখন হচ্ছে যে অবস্থা হচ্ছে, খুবই বাজে চলছে ব্যবসা, খুবই বাজে চলছে। এই সপ্তাহটা তো পুরো ঝাড় হয়ে গেল, কারণ সোমবার দিন হোলি পড়েছে, লোকে লং ছুটি নিয়ে নিয়েছে। মঙ্গলবার দিন দোল যাত্রা পড়েছে, আমাদের দোল পূর্ণিমা। তো সোমবারটা ওই লোকে ছুটি নিয়ে নিয়েছে, মঙ্গলবার ছুটি, শনিবার ছুটি, রবিবার ছুটি, সোমবার একদিন অফিস ছিল, মঙ্গলবার দোলযাত্রা, বুধবার হচ্ছে হোলি, আজকে বুধবার। তো টোটাল 5 দিন টানা ছুটি। লোকে লং একটা ট্রিপ করতে পারে আর কি। তো এরকমই। তো যাই হোক,
এখন হচ্ছে আমি আমার প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি, কখন আসে দেখি। প্রাইভেট প্যাসেঞ্জার, পাড়ার প্যাসেঞ্জার, তাকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে ওখানে ছেড়ে দিয়ে ওখান থেকে সোজা বাড়ির দিকে আসবো, কিন্তু ট্রিপ করতে করতে আসবো আর কি। আদৌ জানি না ট্রিপ পাবো নাকি, ট্রিপ পাই আর না পাই সোজা বাড়িতেই আসবো, এটাই হচ্ছে কথা। তো যেমনটা তোমাদের বলছিলাম, ঠিক আছে, ব্যবসার অবস্থা তো একদম রকেট, পুরো রকেটের মতন ভাড়া দিচ্ছি, কিন্তু এই রকেটের ভাড়া নিয়ে আমি হার্ট ফেল করে মারা যাচ্ছিলাম, তাই আমি আর নিচ্ছি না, বুঝলে। হ্যাঁ ভাই, যা ভাড়া দিচ্ছে না, ভাড়ার অবস্থা কি বলবো, খুবই জঘন্য। আর এখন যেহেতু তোমার রাশ টাইম শুরু হয়ে গেছে, এখন হচ্ছে 9:40 বাজে। আমি লাস্ট দুখানা ট্রিপে, একটা ট্রিপ করেছি হচ্ছে 114 টাকা 2 কিলোমিটারে, হ্যাঁ 2 কিলোমিটারে 114 টাকা। আর একটা ট্রিপ করেছি হচ্ছে, কি বলবো তোমাদেরকে, অনেকটা বেশি এনেছি, মানে 11 কিলোমিটারে 270 টাকা, বুঝতে পারছো। তো 25 টাকা কিলোমিটার পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর কাজটা কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট করে দিয়ে আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপটা আমার নেওয়ার পেছনে একটাই কারণ, আমি যেখানে দাঁড়িয়েছিলাম, মানে প্রথমে তোমাদের যদি বলি, আমি আর যে পার্সোনাল যে প্যাসেঞ্জারটা ছিল ওনাকে ছাড়ার পরে আমি মানে কী করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, অনেকটা খালি গাড়ি নিয়ে চলে গেছিলাম। তারপরে একটু ট্রিপ পাওয়ার পরে আমি হচ্ছে 2 কিলোমিটার নিয়ে গিয়ে 110 টাকা পাই, 114 টাকা। আর এটা তো আমার জন্য ভালো, অবশ্যই ভালো। কিন্তু তারপরের কথা তোমাদের যদি বলি, তারপরে সেখান থেকে একটা ট্রিপ পাই, যেটা হচ্ছে আমার পুরো বাড়ির কাছে। হ্যাঁ, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে অ্যাভারেজ 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার গেলে বাড়ি চলে যাব। তো 25 টাকা কিলোমিটারে পেলাম, আমি বললাম তাই চলে যাই 25 টাকা কিলোমিটারে, বাড়িতেও অ্যাট লাস্ট যেতে পারবো। দেখো, ইনকাম তো হবে, ইনকাম নিয়ে বড় কথা না, ঠিক আছে, ইনকাম অন্য সময়ও করা যাবে, কিন্তু এই ক্যাজেরার মধ্যে মদ মাতাল, দোল খেলা পাঠি। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে না, লোক রাশ ড্রাইভিং করে মদ খেয়ে, বুঝতে পারছো। আমাদের দোলযাত্রা বা হোলি হচ্ছে মদ যাত্রা, এটা ঠিক দোল যাত্রা না, এটা হচ্ছে মদ যাত্রা। তো মদ খেয়ে উৎপাত, কালকে কত কি দেখলাম, পুরো মানে সিনেমা দেখতে লাগেনি কালকে রাস্তায় সিনেমা চলছিল কালকে, ঠিক আছে, সেইগুলোই দেখেছি কালকে অনেক। আর আজকের কথা যদি বলি না, আজকেরও রাস্তায় সিনেমা চলবে একটু পর থেকে, কারণ কালকের যা সিনেমা যারা করেছে রাস্তায়, তারা হাঁপিয়ে গেছে প্রচুর না, তাদের একটু রেস্টের ব্যাপার আছে, একটু রেস্ট পেস নিয়ে আবার শুরু করবে। হ্যাঁ, একটু রেস্ট পেস নিয়ে আবার শুরু করবে। তো যার কারণে এখন ট্রিপ নেই বললেই চলে, ট্রিপ পাচ্ছি না তা না, ট্রিপ পাচ্ছি, অ্যামাউন্ট অত্যাধিক কম, এত কম টাকায় গাড়ি চালানো যাবে না। যেই পরিমাণে ভাই রোদ দিয়েছে, এত গরমেও গাড়ি চালানো যাবে না, বুঝতে পারছো। অনেকে হয়তো ভাববে দাদা তুমি খুব সুখী মানুষ, আরে ভাই আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম ভাই, ঠিক আছে, আমি লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করি না, বুঝতে পারলে কি বললাম। তো যাই হোক, মোটামুটি গরমে এসি ছাড়া গাড়ি চালানো যাবে না। তো মোস্ট অফ দ্য ট্রিপ কি 99.99%, মানে 0.1%, যদি 100টা ট্রিপ করো তাহলে একটা ট্রিপ হয়তো এসি ট্রিপ হবে, আর 99টা নন এসি ট্রিপ। তো এই যা টেম্পারেচার না, এই টেম্পারেচারে নন এসি ট্রিপ করা মুশকিল নেই, নামুমকিন নেই। এই টেম্পারেচারে ভাই নন এসি ট্রিপ করা যাবে না। আর 11 কিলোমিটার ভাড়া দিচ্ছে কি 350 টাকা, এখন ভালো ভাড়া দিচ্ছে। উবের বুঝে গেছে গাড়ি ঢুকে যাচ্ছে বাড়ি, ওই জন্য জোর জবরদস্তি ভাড়া দিচ্ছে। উবেরের যা অবস্থা, উবেরে ভাই গাড়ি চালিও না। আমার একটা মতামত নিই না, তোমাদের সবাইকে বলবো, যদি উবেরে তোমাদের 20 টাকা 18 টাকা করেই চালাতে হয়, তাহলে উবেরে বাইরের একটা বিদেশি কোম্পানিকে কেন টাকাটা দেবে? ট্যাক্স সমেত আমাদের ভারতীয় গভর্নমেন্টকে দেবে, তাই না? বুঝতে পারছি কী বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাত্রী সাথী চলে, তো আমরা সরকারি সংস্থাকে টাকাটা দিতে আমি প্রেফার করব, কারণ আমাদের ট্যাক্সের টাকায় রাস্তাঘাট মানে উন্নতি হতে পারে, এটা একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে। আর উবেরে যদি তোমায় 18 টাকা 17 টাকা 20 টাকা কিলোমিটারে গাড়ি নিয়ে দৌড়াতে বলে, তার থেকে ভালো হয় তোমাকে 18-17 টাকায় গাড়ি নিয়ে দৌড়াতে হবে না। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে ইনড্রাইভ চালাও, যাত্রী সাথী চালাও। ইনড্রাইভও চালিও না আমি বলবো, ইনড্রাইভে প্রচুর বার্গেনিং করে সময় নষ্ট হয়, ঠিক আছে। যাত্রী সাথী চালাও, হ্যাঁ যাত্রী সাথী চালাও। আমাদের সরকারি অ্যাপ 20 টাকা কিলোমিটার যদি দেয়, সেটাও আমাদের জন্য ভালো, ঠিক আছে। কারণ হচ্ছে উবের যদি 17 টাকা 18 টাকা 20 টাকা দেয়, একটা বিদেশি কোম্পানির হয়ে আমরা কাজ করতে পারি। তো আমাদের সরকারি যারা সংস্থা আছে, মানে যাত্রী সাথী সংস্থা যেটা, ঠিক আছে, সরকারি যে ক্যাব সার্ভিস আছে, তারা যদি 20 টাকা কিলোমিটার দেয়, তাদের হয়ে কেন কাজ করতে পারি না? তো উবেরের হয়ে কাজ করব না আমরা আমাদের সরকারি যে ক্যাব কোম্পানির ক্যাব সার্ভিস আছে তার হয়ে কাজ করব। কেন উবেরও আমাদের 18 টাকা 20 টাকা দিচ্ছে, সরকারি সংস্থাও 18-20 টাকা দিচ্ছে, তো উবেরকে কেন আমরা পুষবো? ওটা তো বাইরের কোম্পানি আমাদের দেশের জন্য কিছু করবে
কিছু করবে না, আমাদের দেশ থেকে কামিয়ে নিজেদের দেশে নিয়ে যাবে, ঠিক আছে, নিজেদের দেশের জিডিপি বাড়াবে। তার থেকে বেটার হচ্ছে আমাদের দেশের জন্যই করবো, তাই না? একটা ট্রিপ ঢুকলো দেখলাম, কিন্তু তোমাদের সাথে কথা বলার জন্য না অ্যাকসেপ্ট করতে পারলাম না, বাজছিল শুনতে পাচ্ছিলাম কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলাম না। এই জন্য বলি দাদাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট টাপোর্ট করে দাও, নয় কী করে হবে? বুঝতে পারছি কী বলছি? দাদাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট টাপোর্ট করো, তবেই তো হবে ভালো মজা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেট্রোল ভরার কথা ছিল সেটাও ভুলে গেছি। বুঝতে পারছো কত কি ভুলে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে? ট্রিপ নিতে ভুলে যাচ্ছি, ডিজেল ভরতে ভুলে যাচ্ছি, কতটা প্রবলেমেটিক লাইভে ফেস করতে হয়, বুঝতে পারছো? ওই জন্য বলি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বাটনে একটু ঢুকে দাও। তো যাই হোক, মোটামুটি এখন আর কি করা যাবে? কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না, এই তো অবস্থা দেশের। ঠিক আছে, বিদেশি কোম্পানির হয়ে কাজ করে নাও, উবের কেউ চালিও না, উবেরকে বয়কট করো। উবের শোষণ করা শুরু করে দিচ্ছে, ওর থেকে বেশি যাত্রী সাথী দিচ্ছে। আমি লাস্ট 3 দিন ধরে যাত্রী সাথীতে বেশি টাকা ইনকাম করেছি। আর উবেরে একটা ট্রিপ, এই আজকে তোমাদের দেখাই, উবেরে 110 টাকা পজ করে দেখে নাও, ঠিক আছে? আর ট্রিপ হচ্ছে দেখে নাও, ভালো করে দেখে নাও, 1 ট্রিপ কমপ্লিট, ঠিক আছে? ওই 114 টাকা পেলাম কোম্পানি এর কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে 4 টাকা কেটে নিচে দাও। আমাকে 110 টাকায় দেখিয়েছিল যদি এবার, কাস্টমারের থেকে 4 টাকা 5 টাকা করে বেশি নিচ্ছে আজকাল উবের। আমাকে ধর যা দেখাচ্ছে, আমাকে যদি 200 দেখায়, কাস্টমারের থেকে 200 4 টাকা 5 টাকা নিচ্ছে। এরকমভাবে কাস্টমারের থেকেও একটা ফিস নিয়ে নিচ্ছে, বুকিং ফি, সেটার নাম দিয়েছে বুকিং ফি। মানে তোমাদেরকেও গাড়ি, কাস্টমারকেও গাড়ি নিতে হলে কোম্পানিকে 4 টাকা দিতে হবে পার রাইডের জন্য, বুঝতে পারছো? কি স্ক্যাম শুরু করেছে কোম্পানি, বুঝতে পারছো? আর ভাড়া, ও ভাই চুম্বেশ্বরী ভাড়া, 22 কিলোমিটার যাবে 490 টাকা নাকি। হ্যাঁ, 3 4 12 22 না, এগিয়ে এই গাড্ডাতেই ঢুকলো। একটা বড় গাড্ডা হয়েছে ভাই, কোনো নজরে নেই কারোর। যেদিনকারে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যাবে সেদিনকারে নজরে পড়বে সরকারের। তো যাই হোক, এখনো ভাই মাতাল কি ভাই, একটা ক্যাব ড্রাইভার ভাই মুখের ভূত হয়ে আছে, রং টং মেখে, আবির টাবির মেখে, ঠিক আছে? যাই হোক, ঠিক সময় মতন বাড়ির দিকে ট্রিপ পেয়ে গেছিলাম, ঢুকে গেছি বাড়িতে, কপাল ভালো। ওই জন্য 25 টাকা কিলোমিটারে নিয়ে নিচ্ছি। আমি বলি না ভাই, আগে নিয়ে বেরিয়ে যায়, নয় জীবনটা 9-6 হয়ে যেতে পারে, 9 আর 6 15 হয়ে যাবে, বুঝলে? তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। বোঝাতে পারলাম আশা করি কী করতে হবে তোমাদেরকে। বিদেশি কোম্পানিকে সাপোর্ট করার থেকে আমাদের সরকারি কোম্পানিকে সাপোর্ট করা অনেক ভালো। এক্ষুনি একটা ভ্যান ঢুকে দিচ্ছিল ভাই, বললাম না মাতালদের অভাব নেই। এক গাদা জিনিস লোড করে, এই রে দুদিকে দুটো গাড়ি, এক গাদা জিনিস লোড করে পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। তো যাই হোক ভাই, পাড়াতে ভাই মানে কি বলবো, এক একটা উটপটাং টাইপের লোক থাকে না, ওরম টাইপের লোক সব, মানে যেদিকে খুশি। বলছি না মাতালদের ভাই উৎপাত বেড়ে গেছে, মাতালদের এত উৎপাত রাস্তায় ভাই, যে রাস্তায় গাড়ি পর্যন্ত চালানো যায় না, বুঝতে পারলে কি বললাম? মাতালদের এত উৎপাত বেড়েছে না, রাস্তায় গাড়ি পর্যন্ত চালানো যায় না, যার জন্য ভাই এক্ষুনি ওখানে মানে মাথাটাই নষ্ট হয়ে গেল। আর ট্রিপ বলতে গেলে ভাই, উবের ইচ্ছা করে ট্রিপ দিচ্ছিল বেশি অ্যামাউন্টের। উবের একটা নতুন স্ক্যাম শুরু করেছে, যে স্ক্যামটা সম্বন্ধে তোমাদের বলি। উবের যে নতুন স্ক্যামটা না, সেটা হচ্ছে ওই তোমাকে বাড়ি থেকে বের করার জন্য একটা বড় অ্যামাউন্টের ট্রিপ দেবে। ধরো 8 কিলোমিটার যাবে, তুমি অ্যাভারেজ ধরে রেখেছো 260 টাকা দিলে বা 70 টাকা দিলে চলে যাবো, তোমাকে ইচ্ছা করে না 320-30 টাকা দিয়ে বের করবে। আর যেই বেরিয়ে মার্কেটে নেমে যাবে, তারপর থেকে তোমার ট্রিপ দেবে কেমন জানো, 20 টাকা কিলোমিটার, 17 টাকা কিলোমিটার। তুমি তো ফেসে গেছো এখন মার্কেটে গিয়ে, আর শহরের মাঝ বরাবর জায়গায় চলে গেছো, কিছু করার নেই। তোমাকে বাড়ি আসতে হলেও মিনিমাম 2-3টা ট্রিপ মেরে আসতে হবে, ঠিক আছে? তুমি ভাববে তুমি বেরিয়ে গেছি, এটা হচ্ছে সিম্পল, মানে আমাদের সাইকোলজি নিয়ে খেলে, সিম্পল স্ট্র্যাটেজি। তুমি বেরিয়ে গেছো, তার মানে তুমি নিশ্চয়ই কিছু না কিছু কামিয়ে ফিরবেই, তুমি আর খালি হাতে বাড়ি যাবে না। তো তার জন্য তুমি রাস্তায় বসে থাকো, আর তোমাকে দিয়ে 11 টাকা, এই 11 বলছি 20 টাকা 21 টাকা কিলোমিটার বা 17-18 টাকা কিলোমিটারে কাজ করাবে। এই হচ্ছে উবের স্ট্র্যাটেজি, বুঝতে পারছো কি বললাম? মানে তোমাদের মাথা গরম হয়ে যাবে, মানে এরকমভাবে তোমাকে বের করবে রাস্তায় বের করার পরে তোমার সাথে এরকম ব্যবহার করবে। ওই জন্য উবেরে গাড়ি চালিও না, উবেরে গাড়ি চালানো একদম বেকার। আমি চালাচ্ছি না, সরকারি সংস্থাকে সাপোর্ট করো, আমাদের যাত্রীর সাথেই চালাও। সেই যেখানে 17-18-20 টাকায় উবের চালাবে, সেই টাকাতে তুমি যাত্রীর সাথেই চালাও, বরঞ্চ সেটা অনেক বেশি ভালো। উবের ওই পাশে 24 ঘন্টা তোমার মাথায় একটা হেডেক থাকবে যে 24 ঘন্টায় আমার মিনিমাম 2000-3000 টাকার বিজনেস করতে হবে। যদি না হয় তোমার ওই কত টাকার পাস কেনো একদিনে, ওই 5 টাকাও গেল, ঠিক আছে? আর যদি তুমি হচ্ছে যাত্রীর সাথে চালাও, কোনো হেডেক নেই, 10 টাকা পার ট্রিপে দাও, গাড়ি চালাও। 500 টাকার ট্রিপ মারলেও 10 টাকা তোমার প্রফিট, 1000 টাকার ট্রিপ মারলে তোমার আরও বেশি প্রফিট, আর 100 টাকার ট্রিপ মারলে তোমার লস বলতে পারবো না, ঠিক আছে? যথেষ্ট। তো মোট কথা এক কথায় সবই ভালো ট্রিপ, বুঝে বুঝে করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।